সংসদ নির্বাচনে জয়ী 297 জন সংসদ সদস্যের শপথ 16 বা 17 ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী 297 জন সংসদ সদস্যের শপথ আগামী 16 বা 17 ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার অর্থাৎ 14 ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। শফিকুল আলম বলেন, বিজয়ীদের শপথ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। 16 বা 17 ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বেশি বিলম্বের আশঙ্কা নেই। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। গ্যাজেট প্রকাশের পর সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা ও শপথ অনুষ্ঠানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা এবং নতুন সরকারের কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। সংসদ সচিবালয়ের সাথে আপনাদের কোনো কমিউনিকেশন হয়েছে কিনা? তাদের প্রস্তুতি কি, বঙ্গভবনের প্রস্তুতি কি? এটা ডক্টর আসিফ নজরুল দেখছেন। এনি আদার কোশ্চেন? শপথ কে পড়াবেন ভাইয়া? শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমি যতটুকু পারি জানা ছিল আমি সেই উপরেই আপনাকে বললাম। থ্যাংক ইউ। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, আর তারপরে যাবে না। সংসদ সদস্যদের শপথ তো আগে, তারপরে হচ্ছে ক্যাবিনেট। সব শপথ একই দিনে এটা আমরা বলছি না, বাট সব শপথ এর মধ্যে হয়ে যাবে। ভোটের ফলাফলের পার্সেন্টেজ নিয়ে কোনো কেন্দ্রে বলা হবে যে 200% এর বেশি হয়ে গেছে, তো এটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটা নিয়ে আসলে আপনাদের অবস্থান? কালকে এটা এগেন অ্যানাদার এক্সাম্পল অফ ব্যাড জার্নালিজম। ওইখানে যিনি রিপোর্টটা করেছেন ওনার উচিত ছিল যিনি রিটার্নিং অফিসার তাকে একটা ফোন দেওয়া, তাহলেই কিন্তু এটার দ্রুত উনি একটা উত্তর পেতেন। উনি তাকে, আপনি যদি রিপোর্টটা দেখেন ওইখানে কিন্তু উনি কাউকে ফোন দেননি। উনি ইলেকশন কমিশনকেও ফোন দিতে পারতেন, উনি যিনি যেই কেন্দ্র থেকে যেই জায়গা থেকে এটা অরিজিনেট হয়েছে তাকেও ফোন দিতে পারতেন, কাউকে ফোন দেননি। এটা তো বেসিক জার্নালিজম যে একটা কোশ্চেন হয়েছে আমি কার কাছে উত্তরটা জানবো। তো পরবর্তীতে দেখেছেন যে এটা আসলে আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলেছেন এটা টাইপোগ্রাফিক্যাল এরর, এখানে 2টা 2 এর জায়গায় 3টা 2 বসে গিয়েছিল, ফলে এটা একটা 5 ডিজিটের ফিগার ছিল, এটা 6 ডিজিট হয়ে গেছে। অরিজিনাল যেই ডকুমেন্টে রিটার্নিং অফিসার সাইন করেছেন সেটা ঠিক ছিল এবং এটা ইমিডিয়েটলি এটা কারেক্ট করা হয়েছে। থ্যাংক ইউ। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা।